জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আর টিম ডিরেক্টর করা হয়েছে আব্দুর রাজ্জাককে। সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের এক বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়। সভায় নারী ক্রিকেটারদের বেতন ৩৫% বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়। নিবেদিতা বিনতে ওয়াদুদের সহায়তায় আরও জানাচ্ছেন মুনসাদ দিনুরি। বিকেল ৪টায় শুরু হয় বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা, শেষ হয় রাত 10টায়। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কোচিং করানোর স্বাদ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক। কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজ ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক কিরকম করে। এছাড়া নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। এ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন 40,000 টাকা বাড়িয়ে 1,60,000 টাকা, বি ক্যাটাগরিতে 35,000 টাকা বাড়িয়ে করা হয়েছে 1,35,000 টাকা, আর সি ও ডি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে যথাক্রমে 25 ও 20,000 টাকা করে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75, আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংয়েও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এদিকে আয়ারল্যান্ড সিরিজে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক থাকছেন টিম ডিরেক্টরের ভূমিকায়। কোচ হিসাবে মুনসাদ দিনুরি, RTV, ঢাকা।